তখন একবার নবী ইউসুফ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কিভাবে নিজের ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিল। যখন তোমার বাবা মা না বুঝে তোমার বিরুদ্ধাচরণ করে, তখন একবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনে করো। তার বাবা তাকে আগুনে নিক্ষেপ করার ভূমিকা রেখেছিল। যখন তুমি সমস্যা থেকে পরিত্রাণের জন্য কোনো পথ পাবে না, তখন একবার নবী ইউনুস আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কতটা সময় তিমি মাছের পেটে আটকা পড়েছিলেন। যখন তোমার নামে কেউ মিথ্যা অপবাদ দিয়ে ছড়িয়ে দিবে, তখন একবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করো। তার নামে পুরো শহর জুড়ে কুৎসা রটনা করা হয়েছিল। যখন তুমি অসুস্থ, ব্যথার যন্ত্রণায় কাতরাতে থাকো, তখন একবার নবী আইয়ুব আলাইহিস সালামের কথা মনে করো। তিনি ভয়ঙ্কর এক ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছিল এবং তোমার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছে। যখন তুমি দিনের কোনো বিধান নিয়ে যুক্তি খুঁজে পাও না, তখন একবার নবী নূহ আলাইহিস সালামের কথা মনে করো। তিনি কোনো প্রশ্ন ছাড়াই মরুভূমিতে নৌকা তৈরি করেছিল। যখন তুমি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের কাছে হাসির পাত্রে পরিণত হও, তখন একবার শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় পরীক্ষা দিয়েই সবথেকে বড় পুরস্কার আসে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা করেন, এবং যে এই পরীক্ষাগুলো মেনে নেয়, সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। আর যে অভিযোগ করে, সে তার ক্রোধের পাত্র হয়। হে আল্লাহ, তোমার কথা মনে করার এবং তোমার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং তোমার ইবাদত করার তৌফিক আমাদের দান করো, আমিন। যেভাবেই তুমি সন্তুষ্ট হও, সেভাবেই তুমি আমাদের পরিচালনা করো, আমিন। আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে জিন্দেগি গঠনের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।